রবিবার রাতেই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার সেই জল্পনায় শিলমোহর দিলেন তাপস রায়। প্রাপ্ত বসু কুণাল ঘোষরা এসেও তাঁর ক্ষোভ প্রশমিত করতে পারলেন না। দল ছাড়ার সিদ্ধান্তে অনড় থেকেই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এই নেতা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃত্বে বিরুদ্ধে উগরে দিলেন এক রাশ অভিমান ও ক্ষোভ। মনে একরাশ অভিমান, দলের ভিতরে কোনো সম্মান নেই। ইডি হানার পর তৃণমূল সুপ্রিমো খোঁজ নেননি, এরকমই একরাশ আক্ষেপ ঝরে পড়ল তার গলায়। আর এই আক্ষেপের কারণেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তাপস রায়। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে কানাকানি চলছিল। এই গুঞ্জনের মাঝে দল ছাড়া প্রসঙ্গে সোমবার শিলমোহর দিলেন তাপস বাবু। তাপস রায়ের মানভঞ্জনের শেষ চেষ্টা করতে সকালেই তার বউবাজারের বাড়িতে ছুটে যান মন্ত্রী প্রাপ্ত বসু কুণাল ঘোষ। তাদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি, কিন্তু তাতেও বরফ গলেনি। আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে এবং তাপসদার ভাই হিসেবে আমি এখানে প্রায়শই আসি। আজও এসেছি, কারণ এই বাড়িতে আমার আসা যাওয়া নতুন নয়। তাপসদার সঙ্গে সেই কমিউনিকেশনটা সবসময় থাকে। যেরকম আমি আসি, আমি সেরকমই এসেছিলাম। এর বাইরে আমি এই মুহূর্তে এর বেশি কিছুই বলবো না। আমি যেরকম একজন তাপসদার ভাই হিসাবে, কখনো তাপসদা আমার বাড়ি গেছে, কখনো আমি তাপসদার বাড়ি আসি, এটা আমাদের চলতে থাকে। এর বাইরে আমি কোনো। কুণাল ঘোষ ও ব্রাত্য বসু চলে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাপস রায়। তার বাড়িতে ইডি তল্লাশির পর তৃণমূল সুপ্রিমো ও দল তার পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ তাপস রায়। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার বলবে, করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে, সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। এরপরই বিধানসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। বিধানসভায় পৌঁছেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। পদত্যাগ করার পর তিনি বলেন, তিনি এখন মুক্ত পাখি, তার জন্য তৃণমূল কংগ্রেস না। আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে। প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে, দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। তৃণমূলের পুরনো সৈনিক তাপস রায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে কোনোদিনও দল বদল করেননি। ইদানিং তার সঙ্গে নানা কারণে দূরত্ব বেড়েছিল তৃণমূল নেতৃত্বের। সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিরোধ বাধে। আর ঠিক লোকসভা ভোটের আগে একরাশ অভিযোগ উগরে দিয়ে তাপস রায়ের দলত্যাগ অস্বস্তি বাড়ালো ঘাসফুল শিবিরে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সঞ্জু সুর ও সঞ্জনা লাহিড়ী রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।